পদত্যাগ করলেন ভারতের নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপরাজ্যপাল ভিকে সাক্সেনার সঙ্গে দেখা করে নিজের পদত্যাগপত্র তুলে দেন তিনি। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এদিন অবশ্য ঘোষণা করা হয়েছে নতুন মুখ্যমন্ত্রীর নাম। অতিশী মার্লেনা হচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। কেজরিওয়ালের পদত্যাগের পর অতিশী সাংবাদিকদের বলেছেন, দিল্লির জনগণ অরবিন্দ কেজরিওয়ালকে আবার মুখ্যমন্ত্রী করার জন্য সংকল্পবদ্ধ। দল এবং জনগণের জন্য একটি আবেগময় মুহূর্ত এটি। আজ অরবিন্দ কেজরিওয়াল তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত আমি দিল্লির দেখাশোনা করব। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে অতিশী মার্লেনার নাম ঠিক করা হয় আম আদমি পার্টির আইন প্রণেতাদের এক বৈঠকে। কেজরিওয়ালই অতিশীর নাম প্রস্তাব করেন বলে জানা গেছে। এতদিন দিল্লির শিক্ষামন্ত্রী ছিলেন অতিশী, পাশাপাশি গণপূর্ত ও রাজস্ব দফতর ছিল তার হাতে। এর আগে গত রোববার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। দলীয় সভায় আম আদমি পার্টির কর্মীদের তিনি বলেছিলেন, 2 দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে চলেছি। মানুষ রায় না দেওয়া পর্যন্ত আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব না। আইনি আদালত থেকে ন্যায় বিচার পেয়েছি, এখন জনতার আদালত থেকে ন্যায় বিচার পেতে চাই। 6 মাস কারাবন্দী থাকার পর গত শুক্রবার জামিন পান আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল। ভারতের সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করেন। আবগারি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হয়েছিলেন কেজরিওয়াল। সেই মামলায় আগেই জামিন পেয়েছিলেন, তবে মামলা নিম্ন আদালতে জামিন পাওয়ার সঙ্গে সঙ্গেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হন কেজরিওয়াল। এর পরিপ্রেক্ষিতে জামিন চেয়ে আবেদন জানিয়েছিলেন আম আদমি পার্টির এই নেতা। জামিন চেয়ে প্রথমে কেজরিওয়াল দিল্লির হাইকোর্টের দ্বারস্থ হন, পরে সুপ্রিম কোর্টের মামলা যায়। গত 5 সেপ্টেম্বর শুনানি শেষে রায় স্থগিত রাখা হয়েছিল। অবশেষে জামিন পান কেজরিওয়াল। জুলেখা পারভীন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।